দীর্ঘ ৬৭ বছর পর ফেনীর বিলোনিয়া সীমান্তে বাংলাদেশ ভারত সীমানা নির্ধারণে জরিপ এবং পিলার বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার বিজিবি এবং বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় এই কার্যক্রম, চলবে রোববার পর্যন্ত। ফেনীর সাংবাদিক দিলদার হোসেন জানিয়েছেন, বিরোধপূর্ণ এই সীমান্তে মোট ৯২.১৪ একর জমি আছে, যার মধ্যে বাংলাদেশের দখলে রয়েছে ৩৫.২৩ একর আর ভারতের দখলে ৮.৬০ একর। বিতর্কিত হিসেবে রয়েছে ৪৮.৩১ একর জমি। সীমান্ত নির্ধারণ এবং পিলার বসানোর মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা সংশ্লিষ্টদের। দুই দেশের উচ্চ পর্যায়ে ৮২তম সম্মেলন মোতাবেক যে আমরা পজিশনগুলো দিয়ে উডেন প্যাক করে দেব, এখানেই লেখা থাকবে উডেন প্যাকেই আমরা এটা সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। এরপর পরবর্তীতে আমরা পিলার নির্মাণের বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে কথা বলবো, কথা বলার পরে সিদ্ধান্ত অনুসারে যদি হয় তাহলে আমরা পিলার নির্মাণ করব। যৌথ যে বাউন্ডারি কনফারেন্স হয় তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে উডেন প্যাকিং করা হবে আপাতত। সেই অনুযায়ী আমরা উভয় দেশের জরিপ দল সেই কার্যক্রমেই আমরা আপাতত রূপায়ণ করছি। এই বিষয়ে আরো জানতে কথা বলছি বিজিবি ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহমুদুন নবীর সাথে। জনাব মাহমুদুন নবী, আমি চ্যানেল 24 স্টুডিও থেকে নিয়াজ বলছি। আপনার কাছে যে প্রশ্নটি হলো, সীমান্তে এই সুষ্ঠু জরিপ ও পিলার বসানোর কাজ যদি শেষ হয়, দুদেশের উত্তেজনা কতটুকু কমে আসতে পারে বলে মনে করছেন? ইনফ্যাক্ট এই বিষয়টা এই সীমান্তে যে এতদিন ধরে অমীমাংসিত ছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে উভয় দেশ বেশ কয়েকবারই সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি হয়েছে। এই গত 15 তারিখ থেকে যে পিলার বসানোর কার্যক্রম শেষ শুরু হয়েছিল এবং এটি আজকে শেষ হয়েছে, এর ফলে উভয় দেশই জানতে পারবে যে কার কতটুকু জায়গা এবং কতটুকুতে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ানরা তারা যেতে পারবে। এবং আশা করি এটার মাধ্যমে উভয় দেশ যে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের গতিবিধি, তাদের নিজ নিজ নাগরিকের গতিবিধি ওই পর্যন্ত সীমিত রাখবে এবং তাতে যে উত্তেজনা অতীতে হয়েছে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে। জি, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহমুদুন নবী, আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধ হতভাগ্যদের স্বজনরা দিন কাটাচ্ছেন নিদারুণ যন্ত্রণায়। একমাত্র কর্মক্ষম মানুষটিকে হারিয়ে নিশ্চল যেন পুরো পরিবার। বাচ্চা যদি কান্দে তাই আমরা ঠাইকের এই যে লাভ আছে, বাচ্চাগুলো আমার কান্দতেছে বাড়িতে আর আমরা এই জায়গায় পড়ে আছি। ডিম বিক্রেতা আবুলের পরিবারের মতো প্রায় একই গল্প সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় দগ্ধ অনেকেরই। এ আগুন শুধু একজনকেই ভোগায় না, ভোগায় একটি পরিবারকে। ট্রাক ড্রাইভার আবু মিয়া চট্টগ্রামের গরুর গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ হন প্রায় 25 দিন আগে। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে ছেলের ভাঙা পা। ছেলে মেয়েগুলো রয়েছে আমার মার কাছে রাখা, ছেলেটার পা ভেঙে গেছে, এখনো ঠিক হয় নাই কে, আর মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছি না। বরিশালে অগ্নিদগ্ধ সাদাত হোসেন পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ। তার দুরবস্থায় দিশেহারা স্বজন জানালেন দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। এটা পয়সা ছাড়াইতে পারিনি। এই 21 মাস এই বাচ্চা হয়েছে, আবার এই 21 মাস এই অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়টা দাগ করে সহ্য করুন। অগ্নিদগ্ধ এসব হতভাগ্য মানুষের চিকিৎসার খরচ যোগাচ্ছে সরকার। আশ্বাস